নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ পরীক্ষায় সিলেক্টেড হয়েছিলাম। তো এই বছর তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে নিয়ে এসেছি এক্সাম প্রেপ সেন্ট্রালে। যারা ওই ভিডিওগুলো এখনো দেখোনি, আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও বানিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। তো সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোন বিষয়ে কথা বলবো। এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্টে অনেকে অনেকবার জিজ্ঞেস করেছো। তো পরীক্ষা এগিয়ে আসছে, তাই বেশি দেরি না করে আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। ক্লার্কশিপ পার্ট 2 তে এক্সামটা কিন্তু আমার যা মনে হয় নলেজের যতখানি দরকার হয় তার থেকে হাতের স্পিড বা টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আমার মতে বেশ জরুরি। এই জায়গাটা তোমরা যদি স্ট্র্যাটেজিক্যালি না চলতে পারো বা ম্যানেজমেন্টটা বা প্ল্যানিংটা ঠিকঠাক করে না এক্সিকিউট করতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন নিয়েও হয়তো দেখা যাবে তোমরা হয়তো অনেকে ভালো লিখতে পারছো, কিন্তু তোমরা টাইমে কমপ্লিট করতে পারবে না। ফলে তোমাদের এই প্রিপারেশনটা যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু অনেকাংশে অধরা রয়ে যাবে। চলো আজকে আমরা একদম স্ট্র্যাটেজিক্যালি একটা আমি বলে দেবো তোমাদেরকে কিভাবে পরীক্ষায় তোমরা কোন বিষয়ে কতটা টাইম দেবে, কিভাবে কি করবে। তো সেইটা আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। তো চলো আমি দেখি আমাদের নেক্সট স্লাইডে কি রয়েছে। তো প্রথমে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যে আমাদের এক্সামটা যদিও 1 ঘন্টা বা 60 মিনিটের খাতায় কলমে, কিন্তু আমরা 60 মিনিট পাবো না। প্রথমে আমাদেরকে কিছু সই সাবুত করতে হবে, তার জন্য আমাদের 3 মিনিট সময় আমি নষ্ট হবে ধরেই নিচ্ছি। তাহলে আমার টোটাল টাইম কত থাকছে না 57 মিনিট। এই 57 মিনিটে আমাদের 6টা প্রশ্ন লিখতে হবে। তাহলে আমি যদি 57কে 6 দিয়ে ভাগ করি তাহলে 9.5 মিনিট করে কিন্তু আমার প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ। কিন্তু আমরা যদি গড়ে 9.5 মিনিট করে ধরে নিই তাহলে কিন্তু আবার আমরা ভুল করে ফেলবো। এইটা আমাদের করা যাবে না। কেননা আমাদের সব লেখায় কিন্তু সমান সময় লাগবে না। রিপোর্ট রাইটিং যতটা সময় লাগবে প্রেসিতে ততটা লাগবে না, প্রেসিতে যতটা লাগবে ট্রান্সলেশনে ততটা লাগবে না। ফলে কোনো প্রশ্নের সময় আমরা চুরি করে অন্য প্রশ্নে ইনভেস্ট করব। তো সেইটা আমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। এই স্লাইডটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে। এখানে আমরা পুরো লেখাটাকে বা 6টা প্রশ্নকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা রেখেছি হাই রাইটিং, সেখানে আমরা রেখেছি বাংলা প্রতিবেদন, ইংলিশ রিপোর্ট, এই দুটো। এবং তারপরে আমরা রেখেছি হাই থিঙ্কিং যে সেকশনটা, সেটা সারাংশ এবং প্রেসি বাংলা এবং ইংরেজিতে। এবং আরেকটা সেকশন রেখেছি আমরা হাইব্রিড, যেটাতে আমরা অনুবাদ বা ট্রান্সলেশনটা করব। এবং বাফার হিসেবে বা রিভিশনের জন্য আমি রেখেছি 3 মিনিট। এটা সবার লাস্টে তোমরা দেখে নেবে। এবারে আমরা দেখে নেই আমরা কোন সেকশনের জন্য কত সময় দিতে পারবো। তাহলে আমরা যদি প্রতিবেদন বা রিপোর্ট, এই দুটো প্রায় একই রকম জিনিস, এদের দুজনের জন্যই দুটো টপিকের জন্যই 8 মিনিট করে রেখেছি। এবং আহ, যেটা প্রেসি বা সারাংশ তার জন্য প্রতিটাতে 10 মিনিট রেখেছি। এবং মানে তোমার ট্রান্সলেশনের জন্য 9 মিনিট করে রেখেছি। তাহলে টোটাল হচ্ছে আমার 54 মিনিট। আর 3 মিনিট আমার কাছে এক্সট্রা আছে। এই 3 মিনিটে আমি কি করব না, প্রথম 1 মিনিট আমি কোশ্চেনটা পাওয়ার পরে একবার রিড করে নেব, কি কি কোশ্চেন আছে একটু মাথায় ছক করে নেব, যে আমি কোনটার পরে কোনটা লিখবো বা কোনটাতে কি লিখবো, জাস্ট কোশ্চেনটা দেখে নেওয়া। আর লাস্ট 2 মিনিটের জন্য আমি কি করব না, আমি রিভিশনের জন্য রাখবো। জাস্ট ইন কেস কোনো আমার যদি দেখার থাকে বা আমি যদি কনফিডেন্ট হই, এই 2 মিনিটকে আমার কোনো উইক পয়েন্ট হিসেবে, উইক যে পোর্শন আছে সেখানে আমি ইনভেস্ট করব। তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এবারে আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে ভেঙে বলছি যে তোমরা কিভাবে এই 8 মিনিটে প্রতিবেদন লিখবে, বা 10 মিনিটে সারাংশ লিখবে, বা 9 মিনিটে ট্রান্সলেশন লিখবে। তো চলো সেটাও আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। দেখো, প্রতিবেদন আমাদের কিন্তু স্প্রিন্ট সেকশন হিসেবে দেখতে হবে। টোটাল আমরা 16 মিনিট রাখছি দুটো প্রতিবেদন লিখতে, তাই তো? তাহলে প্রত্যেকটার জন্য আমার 8 মিনিট করে সময় বরাদ্দ। কেন 8 মিনিটে? তোমরা বলবে যে 150টা শব্দ লেখা 8 মিনিটে কি সম্ভব? তোমরা একটু প্র্যাকটিস করলে, একটু ভালোভাবে চিন্তা করে তোমরা যদি আমার গাইডেন্স অনুযায়ী তোমরা যদি ব্যাপারগুলো এক্সিকিউট করো,
তাহলে কিন্তু তোমরা আরামসে 8 মিনিটে 150টা শব্দ বা 120টা শব্দও যদি তুমি লেখো, সেটাও আমার কোনো অসুবিধা নেই, তাতেও তোমরা ভালো নাম্বারই স্কোর করতে পারবে যদি লেখার মান এবং ফরম্যাটিংটা তোমাদের ঠিকঠাক হয়। কেন, এটাতে অনেকটা ফরম্যাটের খেলা আছে, ফরম্যাটটা যদি তোমরা ঠিকঠাক লেখো তোমরা কিন্তু আরামসে অনেক নাম্বার তুলে নিতে পারবে। তো নির্দিষ্ট ফরম্যাট, হেডিং, ডেট, প্লেস এগুলো তোমরা আমি যেভাবে বলে দিয়েছি লিখে তোমাদের একটা নাম্বার তোমরা ওখান থেকেই পেয়ে গেলে। এবারে সহজ সরল বাক্য ব্যবহার করব, নতুন আইডিয়া উদ্ভাবনের কোনো দরকার নেই। আমরা প্র্যাকটিসের মধ্যে যেটুকু শিখেছি সেটাই এক্সিকিউট করব। আশা করছি তোমাদের ক্লার্কশিপে খুব বেশি এমন কিছু হাই লেভেল থিঙ্কিং দিয়ে টপিক চলে আসবে না যার জন্য তোমাদের অনেক সময় চিন্তা ভাবনাতে নষ্ট করতে হবে। এটাতে জাস্ট তুমি দেখবে এবং লেখা শুরু করবে, কোনোভাবে টাইম ওয়েস্ট করবে না। এটাকে তোমরা এমন ভাবে তৈরি করে যাও যে মানে এটাতে তোমরা চিন্তা ভাবনার জন্য কোনো সময় দেবে না, এমন ভাবে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? এবং 150 শব্দের লিমিট, তোমরা চাইলে 120 শব্দও লিখতে পারো। অনেকে বলছো আমাকে 20 শব্দ লিখবে, হাতের লেখা পরিষ্কার করে লিখবে। হাতের লেখা নিয়ে অনেকে প্রশ্ন করছো, দেখো মনে করছো যাদের খারাপ তারা এই মুহূর্তে তো আর ভালো করতে পারবে না, কিন্তু তোমরা একটা জিনিস মেনটেন করবে যে হাতের লেখাটা যেন পরিষ্কার হয়, পরীক্ষকের পড়তে যেন অসুবিধা না হয়, আর কাটাকুটিটা করবে না, খাতায় বেশি কাটাকুটি করতে যাবে না। যেটা ভুল হয়ে গেছে যদি হয়ে যায়, একটা লেখার উপর জাস্ট পেন থ্রু করে তারপরে তোমরা আবার নেক্সট ওটা লিখে বেরিয়ে যাবে। এখানে এইভাবে এই স্ট্র্যাটেজিতে তোমরা যদি চলো 8 মিনিট তোমরা এটাতে লিখে শেষ করতে পারবে আশা করছি। এবারে যদি কারুর মনে হয় যে আমার অসুবিধা হচ্ছে, আমার তো আরো 3 মিনিট এক্সট্রা রাখা আছে, তোমরা সেখান থেকে এটাতে ইনভেস্ট করতে পারো। এবারে আমরা দেখি সারাংশ আছে, সেটাতে আমরা কিভাবে টাইম ম্যানেজ করব। তো সারাংশ, এটা আমাদের পুরোপুরি ব্রেনের ওপর সেকশন। তাহলে এটাতে আমরা রেখেছি টোটাল 20 মিনিট। কিন্তু 20 মিনিট রাখলে তোমরা বলবে যে আমি তো 30টা শব্দ লিখবো, এখানে এত মিনিট কি হবে? কিন্তু এইখানেই অনেকে মিস্টেকটা করে ফেলে। এটা নামে 30টা শব্দ, কিন্তু ওই 30টা শব্দ বার করতে গেলে তোমাকে সময় দিতে হবে। ওখানে প্যাসেজ হয়তো এমন একটা দিয়ে দিল ক্রিটিক্যাল, তোমরা সেটা পড়ে বুঝতে পারবে না অ্যাকচুয়ালি প্যাসেজগুলো কোথা থেকে দেয়। না একটা উপন্যাস বা কোনো গল্প থেকে তুলে দিল, এবং সেটা হয়তো দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের লেখা বা বঙ্কিমচন্দ্রের লেখা বা শরৎচন্দ্রের লেখা। তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে প্যারাগ্রাফ গুলো লিখেছেন বা উপন্যাসগুলো লিখেছেন, তার মধ্যে থেকে তোমাকে একটা ছোট্ট জিনিস তুলে দেবে, সেইটাকে তোমাকে রিলেট করে লিখতে হবে। ব্যাপারটা কিন্তু অতটা সহজ নয় যতটা মনে হয়। ফলে এইখানে তোমাকে চিন্তা ভাবনার জন্য একটু সময় দিতে হবে। তাহলে আমরা কি বলছি এখানে, বেশি ভাবতে হবে, কম লিখতে হবে, তাই তো? তাহলে আমি এখানে বলছি যে তোমরা 3 মিনিট সময় নাও লেখার জন্য, এই পড়ার জন্য। প্রথমে প্যাসেজটাকে পড়ো, ভালো করে বুঝে বুঝে পড়ো। তারপরে একটা ড্রাফট যদি করে নিতে পারো তাহলে খুবই ভালো হয়। 4 মিনিট ধরে তোমরা যদি ড্রাফটটা করো, 4 মিনিট সময় ওখানে দিলে, এবারে লিখতে 30টা শব্দ, সেটাকে কেটে ছেটে 30 মিনিট, 30টা শব্দ লিখতে তোমার হয়তো 30-32টা শব্দ লিখতে 3 মিনিটের বেশি যাবে না। কিন্তু এতে কি হবে, তুমি অন্যদের থেকে অনেক বেশি ভালোভাবে এক্সিকিউট করতে পারবে ব্যাপারটা, এবং নাম্বার তুলতে তোমাকে অনেক সাহায্য করবে। কেন, এখানে তোমাকে একটা সুটেবল টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পরে তোমাকে ভেতরটা কিভাবে লিখলে তুমি ভেতরে জিনিসটা তুমি তুলে ধরবে সেটা তোমাকে বুঝতে হবে, বুঝে লিখতে হবে, একটা ওয়ার্ড কাউন্ট করতে হবে, এতগুলো কাজ আছে এখানে। ফলে আমি এখানে 10 মিনিট দিয়েছি। এবার তোমরা তোমাদের সুবিধা মতো ব্যাপারটাকে বিবেচনা করে তোমরা একটা করবে, এটা আমার একটা সাজেশন। এবার বাকিটা তোমরা চিন্তা ভাবনা করে লিখবে। এবারে আমরা চলে আসবো আমাদের ট্রান্সলেশন সেকশনে। এবারে ট্রান্সলেশনটা দেখো, ট্রান্সলেশন আমাদের যেটা এসছে সেটা অনেক সময় ভ্যারিয়েবল হচ্ছে দেখা যাচ্ছে। কেন না, আমরা যদি 2015 কোশ্চেনটা দেখি তাহলে একটু বেশ লেন্দি ছিল, কিন্তু 2019-এ একটু ছোট ছিল। এবারে লেন্দি প্যাসেজের কিছু সুবিধা আছে, আবার ছোট প্যাসেজেরও কিছু সুবিধা আছে। ছোট প্যাসেজ মানে ওয়ার্ড কাউন্ট কম, মানে কম ওয়ার্ড লিখতে হচ্ছে। লেন্দি প্যাসেজের আবার একটা সুবিধা আছে, দেখা যাচ্ছে দুটো সেন্টেন্সকে তুমি একটা সেন্টেন্সে লিখে দিলে ট্রান্সলেশনের সময়, সেটা সম্ভব। কিন্তু ছোট ছোট প্যাসেজ যদি দেয় সেখানে তোমাকে কিন্তু গ্রামার, ওয়ার্ড এগুলো সবসময় একদম নিখুঁত রাখতে হবে, এবং একটাও ভুল করা যাবে না। ফলে তোমরা একটা ভেরিয়েবল সেকশন পাচ্ছ এখানে। এবার ভেরিয়েবল সেকশন অনুযায়ী তোমরা টাইমটাকে অ্যালট করবে। আমি মোটামুটি 9 মিনিট রেখেছি এই সেকশনটার জন্য। তোমরা বাড়িতে এইভাবেই প্র্যাকটিস করো, 9 মিনিটের মধ্যে একটা ট্রান্সলেশন লেখার চেষ্টা করো, 10 মিনিটের মধ্যে একটা প্রেসি লেখার চেষ্টা করো, এবং 8 মিনিটের মধ্যে একটা রিপোর্ট লেখার চেষ্টা করো। আশা করছি তোমরা তাতে ভালোভাবে পরীক্ষার হলে এক্সিকিউট করতে পারবে, তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা, এবারে আর কিছু
জরুরি পরামর্শ তোমাদেরকে দেব, সেটা খুব ভালোভাবে শুনবে। আমি বলতে চাইছি যে কোনো প্রশ্নে যদি 10 মিনিটের ওভার হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা সেইখানেই লেখা স্টপ করে দাও। ওই প্রশ্নে তোমরা আর সময় দেবে না, পরের প্রশ্নে চলে যাও। কেননা অসম্পূর্ণ উত্তরেও কি তুমি কিছু নাম্বার পাবে, কিন্তু পরের প্রশ্ন যদি তার জন্য তোমাকে ছেড়ে আসতে হয়, তাহলে তুমি কিন্তু 0 পেয়ে যাবে। তাহলে তোমার পক্ষে তুমি যদি একটা প্রশ্ন ছেড়ে চলে আসো, তুমি কিন্তু চাকরিটা পাবে না, এটা তুমি মাথায় ধরে নাও। ফলে এই ভুলটা কখনো করবে না, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দেবে অবশ্যই। এবারে আমি বলবো যে তোমরা কিভাবে তোমাদের খাতাটা লিখলে তোমাদের সুবিধা হবে, মানে কোন ক্রমে তোমরা করবে, অর্ডারটা কি করবে। আমি এখানে একটা স্যান্ডউইচ ফর্মুলা তোমাদেরকে দেব, সেটা যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমার সুবিধা হবে, তাহলে তুমি সেটা ফলো করতে পারো। কি না, প্রথমে তোমার যেটা সবচেয়ে স্ট্রং পয়েন্ট সেটা দিয়ে শুরু করো, ঠিক আছে? এবং তারপরে যেটা সবচেয়ে কঠিন লাগে সেটা মাঝখানে লেখো, দ্বিতীয় পর্যায়ে। এবং শেষে মাঝারি মানের বিষয়টা তোমরা লেখো। যদি তোমার রিপোর্ট, যদি দেখো যে রিপোর্টটা একদম তুমি ইজি করে নিয়েছো, ফরম্যাট অনুযায়ী তুমি রেডি করে ফেলেছো, তাহলে রিপোর্টটা প্রথমে লিখে নাও। তারপরে আমার মতে যদি বলো প্রেসিটা সেকেন্ড টাইম, দ্বিতীয় ফেজে লিখলে সুবিধা, কেন ওখানে অনেক কিছু ভাবনা চিন্তার আছে। তারপরে ট্রান্সলেশনটা লিখলে, বা তোমরা উল্টোও করতে পারো, মানে এটা অর্ডারটা চেঞ্জ করতে পারো, এটা তোমাদের মতো অনুযায়ী, আমি একটা উদাহরণ দিলাম। তো এইভাবে তোমরা ছক করে নেবে, একদম বাড়িতে থেকেই ছক করে নেবে, পরীক্ষার হলে গিয়ে যেন এইসব নিয়ে কনফিউশন না থাকে যে আমি আগে কোনটা লিখবো পরে কোনটা লিখবো, এইসব একদম তখন করবে না। আমরা ফাইনালি কি দেখছি তাহলে, আমাদের মোট সময় 60 মিনিট, আমরা 3 মিনিট সাইন টাইন করার জন্য নষ্ট করব, এবং 57 মিনিটের মধ্যে 54 মিনিট আমরা লিখবো, লেখাটা কমপ্লিট করবো, এবং 3 মিনিট এর মধ্যে 1 মিনিট আমরা কোশ্চেনটা রিড করার জন্য দেব, এবং 2 মিনিট আমরা রিভিশন বা মিসলেনিয়াস কোনো, বা কোনো জায়গায় আমার যদি শর্টেজ হয়ে যায় টাইম, সেখানে আমরা এটা ইনভেস্ট করব। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এবং আমাদের সব সময় লক্ষ্য 6টা প্রশ্নেরই উত্তর দেওয়া, কোনোভাবেই এটা যেন মিস না হয়, বা এই জায়গা থেকে আমরা যেন সরে না আসি। এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি বা টাইম ম্যানেজমেন্ট, যাই বলতে পারো, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের একটু কাজে লাগবে। তো আমি টপিক ওয়াইজ তো সমস্ত ভিডিও দিয়ে দিয়েছি, এবারে আমি চেষ্টা করব তোমাদের জন্য যদি কিছু প্র্যাকটিস সেশন আনা যায়, তার জন্য চেষ্টা করব। এবং তোমরা অনেকে আমাকে বলেছিলে যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা কোনো গ্রুপ যদি ক্রিয়েট করা যায়, তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখেছি, দিয়ে রেখেছি, তোমরা যদি কিছু অসুবিধা হয় ওখানে মেসেজ করো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে কমেন্টেও আমি কিন্তু সকলের রিপ্লাই করি, সেখানেও তোমরা লিখতে পারো। আমি যদি পারি এখানে একটা গ্রুপ করে তোমাদের যদি খাতা চেকিং করে দেওয়া যায়, আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটা মানে অনেকটা ডিফিকাল্ট আমার পক্ষে এতজনের খাতা চেক করা, তো সেটা পরের ব্যাপার। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালোভাবে প্রিপারেশন নাও, বাড়িতে একদম এইরকম নিয়ম করে তোমরা এই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছো কিনা দেখো, চেষ্টা করো এই টাইমের মধ্যে কমপ্লিট করা। আশা করছি তোমাদের সাকসেস খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবে। ধন্যবাদ।